ভাবুন তো, এমন একটি খামার যেখানে কোনো মানুষ নেই, তবুও গরু স্বাভাবিকভাবে খাচ্ছে, দুধ দিচ্ছে, চিকিৎসা পাচ্ছে। সব কিছু চালাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট। এই প্রযুক্তিই হচ্ছে ভবিষ্যতের পশুপালন। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার কিছু দেশের খামারে ইতিমধ্যে বাস্তবতা হয়ে গেছে এই স্বয়ংক্রিয় খামার। আর বাংলাদেশেও ধীরে ধীরে এই বিপ্লবের পথ এগোচ্ছে। গরুর প্রতিটি পদক্ষেপ নজর রাখছে সেন্সর। তার শরীরে তাপমাত্রা, হার্টবিট, হাড়ের গঠন, খাদ্যের পরিমাণ সবই এআই বিশ্লেষণ করছে। গরু অসুস্থ হওয়ার আগেই সিস্টেম সতর্ক করে দিচ্ছে, যাতে সময় মতো চিকিৎসা নেওয়া সম্ভব হয়। শুধু তাই নয়, রোবট নিজেই খাদ্য মিশিয়ে পরিবেশন করছে। প্রতিটি গরুর খাবার ঠিক সময়ে ঠিক পরিমাণে পৌঁছে যাচ্ছে। ছোট একটি খামারও এখন হয়ে উঠেছে একটি স্মার্ট ফার্ম, যেখানে মানুষের ক্লান্তি নেই, ভুল নেই, কিন্তু যত্ন ও ভালোবাসা রয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে। এই খামারের গরুদের জীবন অনেক শান্ত এবং উৎপাদন বেড়েছে বহুগুণ। মানুষদের কাজের চাপ কমেছে, আর তারা মূলত খামারের পরিচালনা ও বিশ্লেষণ করছে মোবাইল অ্যাপ বা কম্পিউটার থেকে। ভাবুন, প্রতিটি গরু নিজেই তার স্বাস্থ্য সচেতন। রোবট এবং এআই একসাথে কাজ করছে। একটি গরুর দুধের মান পরীক্ষা করছে, আর অন্য একটি গরুর খাবারের পরিমাপ ঠিক করছে। খামারটি যেন এক জীবন্ত সিস্টেম, যেখানে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, সবই নিখুঁত, সবই পরিকল্পিত। বিশ্বের অনেক দেশে এই স্বয়ংক্রিয় খামারগুলো এখন কার্যত মানবমুক্ত। মানুষ শুধু তত্ত্বাবধায়ক। আর এই প্রযুক্তি বাংলাদেশেও আসছে। আমরা যদি এখনই এই প্রযুক্তি গ্রহণ করি, তাহলে আমাদের খামার হবে বিশ্বের মানসম্পন্ন। খাদ্যে স্বনির্ভরতা এবং কৃষি রপ্তানি সবই নতুন উচ্চতায় পৌঁছাবে। এখানে শুধু প্রযুক্তি নয়, কল্পনাও বড়। একদিন এমন হতে পারে যে গরু নিজেই জানবে কখন খেতে হবে, কখন বিশ্রাম নিতে হবে, রোবট তার প্রতি যত্ন নেবে, এবং এআই তার স্বাস্থ্যের ইতিহাস সংরক্ষণ করবে। প্রতিটি খাদ্য এবং চিকিৎসা সিদ্ধান্ত হবে স্মার্ট, এবং পশু থাকবে সম্পূর্ণ সুস্থ ও শান্ত। এই প্রযুক্তি শুধু উৎপাদন বাড়ায় না, এটি একটি নতুন কৃষি সংস্কৃতির সূচনা, যেখানে খামার হবে মানবমুক্ত, কিন্তু মানুষের তত্ত্বাবধান থাকবে প্রযুক্তির মাধ্যমে। বাংলাদেশে যদি আমরা এখনই বিনিয়োগ করি, তবে আগামী দশকে আমরা হতে পারি প্রযুক্তি চালিত কৃষির নেতা। আমাদের খামার হবে নিরাপদ, পরিবেশ বান্ধব এবং অধিক কার্যকর। ভাবুন তো, আমাদের দেশে হাজার হাজার ছোট খামারও একদিন এই প্রযুক্তি গ্রহণ করতে পারবে। কৃষকরা ক্লান্তি ছাড়াই উৎপাদন বাড়াবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের যুবকরা নতুন ধরনের প্রযুক্তি চালিত কৃষি চাকরি পাবে। এআই ও রোবোটিক্সের মাধ্যমে পশুপালন হবে আরও আধুনিক, আর সেই সাথে থাকবে মানবিক স্পর্শ, যা আমাদের কৃষি সংস্কৃতিকে প্রাণবন্ত রাখবে। এই প্রযুক্তি কেবল খামারের কাজকে সহজ করছে না, এটি কৃষককে শক্তিশালী করছে। এটি আমাদের দেশের কৃষি শিল্পকে বিশ্বমানের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যদি স্বপ্ন দেখি, যদি প্রস্তুতি নেই, তবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। এটি হচ্ছে ভবিষ্যতের পশুপালন, একটি খামার যেখানে মানুষ ছাড়াই সবকিছু চলে, কিন্তু তত্ত্বাবধান থাকছে মানুষের হাতে। এখানে প্রতিটি গরু নিরাপদ, স্বাস্থ্যবান এবং উৎপাদনশীল। এই খামার শুধু প্রযুক্তি নয়, এটি একটি নতুন ভিশন, একটি নতুন পৃথিবীর স্বপ্ন। বাংলাদেশ, তোমার সময় এসেছে। সময় এসেছে এমন একটি কৃষি বিপ্লবের, যা শুধুমাত্র আমাদের খাদ্য উৎপাদনই নয়, বরং আমাদের স্বপ্ন, প্রযুক্তি গ্রহণ এবং উদ্ভাবনের প্রতীক হয়ে উঠবে। এআই ও রোবটের সাহায্যে পশুপালন হবে সহজ, মানবিক এবং সমৃদ্ধ। এই ভবিষ্যৎ এখন দূরে নেই, এটি আসছে, এবং আমরা প্রস্তুত থাকলে আমরা এর নেতৃত্ব দিতে পারব। এই প্রযুক্তি কেবল একটি উদ্ভাবন নয়, এটি একটি সুযোগ আমাদের কৃষকদের জীবনকে উন্নত করতে, দেশের অর্থনীতি শক্তিশালী করতে এবং বাংলাদেশের নামকে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করতে। স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন এবং এই প্রযুক্তিকে গ্রহণ করুন, কারণ ভবিষ্যতের খামার মানুষ ছাড়াই কিন্তু মানবিক যত্নে পরিচালিত। এখনই আমাদের হাতের কাছে।